নমস্কার, আমার নাম শ্রেয়া ভট্টাচার্য, বাড়ি আমবাসা। কালকে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো ধর্মনগরের একটা ভিডিও দেখছেন, তো ওই ভিডিওতে আমিও আসছিলাম। তো সবাই হয়তো আমারে খারাপ ভাবতেছেন যে আমিও ওই সব কাজের লগে যুক্ত, কিন্তু সবাই এটা জানেন না যে আমি অ্যাকচুয়ালি ওইখানে কি লেগে গেছিলাম। না জানলেই আমারও দোষী ভাবতেছেন। দেখো এনে একটা কথা, আমি দুঃখজনক বিষয় হয়েছে ওটাও, এখন ধর্মনগরের শুরু হয়ে গেছে এই কারবার গুলা। যে কোনো মানুষে দেখলে অনেক কিছু দিয়েও বিচার করে, মানুষের কথা থেকেও বোঝা যায় তার এই মানুষটা কিরকম, কাপড় চোপড় দিকে অনেক বিচার করে। আর মানুষ একটা কথা কয়, সঙ্গগুণে লুয়া বাসে। লুয়া এমনিতে পানিত বাসে না, কিন্তু নৌকার লগে লুয়াটা বাসে। তবে খারাপের লগে চলবায় তো তুমিও খারাপ হয়ে যাবাই। মানুষ এত গভীরে যায় না যে তুমি কতটুক বালা, তুমি কতটুক গুণী, কতটুক সাধু, ইটা মানুষ দেখে না। মানুষ সবর লগে তোমারে তুলনা করব। কারণ এক ঘরে পাপ করলে 70 ঘরে পায় মানুষ যে হয়। 2-3 দিন আগেই আমি ধর্মনগর যাই, আমার বান্ধবীর বাড়িতে বেড়াইতে যাই। তো আমার কালকেই আমবাসা ব্যাক করার কথা লাস্ট ট্রেনে। তো হঠাৎ দুপুরবেলা বান্ধবীর লগে প্ল্যান করলাম যে পার্লারে যাবো প্ল্যান করে। তো গুগলে আপনারাও হয়তো সার্চ করে দেখতে পারেন, গুগলে সার্চ করলেই ফার্স্টে বেনারস বিউটি এটা আইতেছে, তো সার্চ করে দেখতে পারেন। তো তারপরে ভাবলাম যে না, এটাতে যাওয়া যাক। আরেকজনও সাজেস্ট করছে এটার কথা। তো আমি বান্ধবীর সাথে এখানে গেলাম, কেলেগা হেয়ার ওয়াশ করবো আর চুল কালার করবো, বাস। তো যাওয়ার পর আমার হেয়ার ওয়াশও হয়ে গেছে। হেয়ার ওয়াশ করে চুলে সিরাম লাগাইছে, কালার করব। তখনই কয়েকজন 3টা মহিলা আসছিল, মহিলা কানে কানে গিয়া একজনকে কইতাছে, দেন তারপরে মিডিয়া কইয়া তারা দৌড়াইয়া গেছে। তো আমি উপরে রয়েছি, কেলিগা আমি রয়েছি, কারণ মিডিয়া কইয়া গেছে। যাই হোক, পুলিশ আয়োগ যাই হোক, আমি কোনো ভুল করছি না। তো আমি কেলিগা বাইকে যাব, যে চুরি করে তার ভিতরে ডর থাকে। আমি কোনো চুরি করছি না, আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে গেছি। তো আমি কেলিগা ভাবি না, তারা ভাগ্যা গেছে। সামনে একজন ওই পার্লারের মধ্যে একজন পুরুষ লোক আসলো, তাইনাও ভাগছে, আর ওই 3টা মহিলাও ভাগছে। তো আমি লেগে রয়েছি, আমার লগে এখানে আমার বান্ধবী যে এসছে হেয়া ছিল, আর ওইখানে 2 জন আছিল। তো তারপরে কিছুক্ষণ পরে উপরে পুলিশ আইসে, টিএসআর আইসে, মিডিয়া টিডিয়া আইসে। যাই হোক, হওয়ার পরে তারা অনেক কিছু এখানে চেক করছে। করার পরে তারা যখন ভিডিও স্টার্ট করার পরে যে দেখেন আমিও খুব মায়া মানুষ না, আমার একটা মান সম্মানের বিষয় আছে। তো তারা ভিডিও স্টার্ট করলো, এই সেই চেক করার থেকে গেল। আমি একটা পার্লারে যাওয়ার আগে, আমরা কোনোখানে যাওয়ার আগে আমরা অ্যাটলিস্ট অধুরা চাইনা শুনতে যাই না যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো, ঠিক আছে? এতুরা বিচার করে আমরা যাই না। আমরা কোনখানে যাওয়ার হইলে আমরা যাই, বাট বিচার করে কিন্তু যাই না কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ। তো অবশ্যই আগের থেকে এই বিষয়ে জানা আসলো না। তো আমি তখন তারারে আমি দেখা সেটা ঠিক আছে, আমার লোকে মেয়েটাও কান্তা ছিল, বাকিরাও কান্তা ছিল, মুখ ডাকছে। আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি ফেসটা পর্যন্ত আমি ঢাকছি না। কি লেগে ঢাকছি না? কারণ আমার কোনো ভুল নাই, আমি কি লেগে ঢাকি না। আমি এই ভাবনায় আমি স্টিল দাঁড়াই। কারণ এখনকার যে মানুষের কথা কয়, সোজা সাজা মানুষ মরই না আগে। কারণ যে গাছটা সোজা ওই গাছটাকে কাটে আগে। এটা ঠিক আছে, কে কতটুক গুণী, কে কতটুক দোষী, কোনো কথাও মানুষের যাচাই না করিয়া না হওয়াটাও ভালো। তবে এক ভিডিওর পরিপ্রেক্ষিতে এই কথাগুলা উঠিয়া আর কি, ভুল করব, কিন্তু যে সাদা সিধা মানুষ এই দুশো পড়িয়া মরবো, এটাও এখন ইভেন আমি কইতাছিলামও যে আমার চুল চেক করে দেখতো যে অলরেডি চুলের ভিতরে সিরাম লাগাই না আছে। কিন্তু এই
এই পার্টটা তো ভিডিওতে আইছে না, এই পার্টটা তো আইছে না। তো তারপরে যখন আমি দেখছি যে ভিডিওতে এগুলা আইতো না। যদি একজন মানুষ সাধু থাকে, বালা থাকে, যদি কোনো দোষই না করে, তো এই ভিডিও করার তো কোনো মানেও থাকে না। আর বর্তমান যে লেখা আইছে এগুলাতে নিউজ চ্যানেলে ওটাই পোস্ট করছে, ধর মনে করে রাসলীলা চালিয়েছে। আসলে নিউজ চ্যানেল যেগুলা আছে তারা তারার বিআরপি বাড়ানোর লাগি, স্ট্যাটাস বাড়ানোর লাগি, র্যাঙ্ক বাড়ানোর লাগি তারা এইগুলা পোস্ট করবো। কে কতটুক সত্য, কে কতটুক মিথ্যা, এটা যাচাই করার তার আর সময় নাই। মিডিয়া যদি সত্যতা যাচাই করে মানুষের তুলিয়া ধরে, এগুলা ভাইরাল হয় না। আসলে যে খারাপ জিনিস এগুলা ভাইরাল হয় বেশি, ওতে তারা এই জিনিসগুলা নিচ্ছে। কারণ ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে সোশ্যাল মিডিয়া এটাই হয় যে তুমি একটা ক্যাচি থাম্বনেল ইউজ করো, টাইটেল ইউজ করো, যাতে মানুষ ওর ভিতরে একটা জিনিস জাগে যে ওই জিনিসটা কিটা, কে করলো কে না, এই জিনিসটা জানার লাগে মানুষ এগুলা করে। এখানে একটা টিএসআরও আছে। তো আমি তাইনারে কইতেছি যে আঙ্কেল, আমার বাবাও টিএসআর এ আছে, আমি বাবার সাথে আপনারা কথা কই, তো আপনি কথা কইয়া দেখেন, এই কথা কইছি। তো তখন তাইনে আচ্ছা আচ্ছা থাক থাক, মানে এই কথাটা স্কিপ করে দিছে, থাক থাক কইয়া। তো এইসব কেলেগা আমিও একজন, যে কোনো জিনিস স্রোতের বিপরীতে চলতে গেলে আলাদা একটা শক্তির প্রয়োজন হয়। এই শক্তিগুলা, এই সাহস সবার ভিতরে থাকে না। কারণ মানুষ এইটাও, যেভাবে মানুষ বেশি একটা জিনিস একটাও পচার গন্ধ বেশি বার হয়। মানুষ যেটা মিথ্যা এগুলার দিকে মানুষ বেশি থাকে। আর যেভাবে মানুষ বেশি হবায়, তো একজন আর লড়িয়া কিতা করতো, এইগুলো এরাও মুখ বন্ধ করে দেয়। মানে আমার বাবা ডিফেন্সে জব করে, ঠিক আছে, আমার মান সম্মানের ব্যাপার আছে। আমি অ্যাটলিস্ট এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি এমন জায়গায় যাবো, মানে আর যারা দোষ করছে তারা নির্দোষ, যারা ভাগ্যে গেছে তার মানে তাদের কোনো ফলটা ছিল। আমি ভাবছি না কি ভাইপা, আমি সরল মনে ভাবছি না যে আমি কিছু করছি না, আমি কেলিকা ভাববো। প্লাস আমি মুখটা পর্যন্ত আমি লুকাইছি না যে আমি কিছু করছি না, আমি কেলিকা ফেস লুকাম থাক। তো আমি যখন আঙ্কেলটাকে কইলাম তখন তাইলে কথাটা স্কিপ করছে। আজকে সাপোজ এখানে তাইলে হতো এখানে যারা টিএসআর বা পুলিশ আসছিল মিডিয়ার লগে, তো এখানে যদি পার্লারের সম্বন্ধে জানেন না, ঠিক আছে, তারারই কেউর মধ্যে কোনো কেউর মেয়ে এই পার্লারে গেল যে কিছু একটা করবো, পার্লারে কোনো কিছু চুলই হোক বা কোনো কিছু একটা করার লেগে গেল, মানে তারার মেয়ে ওইখানে গেছে, এমন টাইমে মিডিয়া এলো, এমনকি তাইনাও এখানে উপস্থিত আছে। এই জায়গা কি মানে তখন ওই মেয়েটার ভিডিও শুট করা হইতো না তো না। তো আমার নিজের বাবাও একটা জিনিস আমরা এটাও বুঝবো, অন্যায়ের প্রশ্রয় দেওয়া আর অন্যায় করা এটা একই জিনিস। যেটারে সত্য এটারে সত্য কইতাম, আর যেটা মিথ্যা এটা মিথ্যা কইতাম। কারণ আজ আমি একটা পাপ কাজ করতাম, অন্যরে ক্ষতি করতাম, খাইলে ওই মানুষগুলাও বা অন্য দুইজন মানুষগুলা মিলিয়ে আমার ক্ষতি করব। এটা কিন্তু আমরা নিজে নিজের লাগি রাখি। যেটা অন্যায় হয় এটা মাথা দরকার, না হইলে শেষ করতে করতে শেষে দিয়ে আমরা উপরে এই প্রভাবটা আইব। অন্যায় অন্যায় সোয়া অন্যায় করা দুইটাই সমান অপরাধী। তো আমার বাবাও ডিফেন্সে জব করতেছে, ঠিক আছে না। তো অবশ্যই আমার মানে এমন দিন আইছে না যে আমি জানি না ওইখানে কি হয় না হয়। তো আমার এমন দিন আইছে না যে আমি এইসব জায়গায় জানো, আমি নর্মালি পার্লার ভাইবা আমি গেছি, ঠিক আছে। কারণ আমার বাড়ি আমবাসা, তো ধর্মনগরের কোন জায়গায় কি আছে আমি এত কিছু জানি না। আর ওইখানে যদি এমন কিছু খারাপ হয়ে থাকতো, তো থানার লোকে এতদিন ধরে পার্লারটা তো আর আজকে বানাইছে না বা কালকে বানাইছে না। এইভাবে মানে ভুল মিথ্যা প্রতিবাদ যে কিছু করছে না, যারা তদন্ত কইরা বাইরে কইরা যে কে কি করছে না করছে, এইসব মানুষরে কেমন মিডিয়া
যে কিছু করছেই না হে দোষী। আমার মান সম্মানের বিষয় আছে, তো আমি একটা মায়া, আমি মানহানির কেস করবো, আমি মানহানির কেস করবো, কেলিকা করতাম না। আমি কি করছি, আমার ভুল কি, আমার কোনো প্রুফ পাইছে? হাইলাইটটা যে ক্যাপশন কি দিছে যে পার্লারের পিছনে রমরমা দেহ ব্যবসা, দেহ ব্যবসা করতাম গেছি আমি। আমার বাবা নিজে ডিফেন্সে জব করে, মানে এমন ঘরের মেয়ে হয়ে সেটা আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি দেহ ব্যবসা করতাম যাবো, এত খারাপ দিন আইসে না। আমরা যে কোনো জিনিস মুখও আইলো মনে হইলো আমরা কই দিলাম, কিন্তু এটাতে কার কতটুক ক্ষতি ওর লাভ ওর, এটা আমরা একবার যাচাই করার যাই না। নিজের স্ট্যাটাস, নিজের মান সম্মান, নিজের পাওয়ারফুল র্যাঙ্কে নেওয়ার লাগিয়া যে কোনো কিছু আমরা করি নাই। হ্যাঁ, টাকা পয়সা অর্জন হয় এটা থেকে, কিন্তু এটা থেকে আর সুখ জীবনে মিলতো না, কারণ মানুষকে কষ্ট দিয়ে জীবনে সুখ মিলে না। আর যে যে জিনিস করে তার লাগিও রয়। আমরা এতটুকু আর কি এই জিনিসগুলার সত্যতা যাচাই করতাম, আসলে জিনিসটা সঠিক না ভুল, এগুলা তদন্ত করিয়া একজনের নামে একটা কিছু কইতাম, এইটাই হচ্ছে সবচেয়ে ভালো। আমি জানি না কোনটা জিনিস কতটুক সঠিক আর কতটুক ভুল, কিন্তু এই ভিডিও দেখা তাকিয়া বুঝলাম যা তা আমি কইলাম। এটা হইছে আমার মতামত, অভিব্যক্তি। আমি কেউরে দোষী কেউরে গুণী এটা কোনো কিছু করাম না, কিন্তু আমরা দেশটার সমাজটা এখন টোটালি গেছে। 2 দিন আগে আগরতলার একটা ঘটনা, ফ্রিজও ডিপ ফ্রিজও ভিতরে রাখিয়া এর মারলো, আর এখন শুরু হয়েছে ধর্মনগর ইটা। 2 দিন বাদে নতুন একটা কিছু বার হইব, কারণ একটার পর একটা এখন চলছে।